উপস্থিত সকলকে আমার জয় বলি। আজকে সৎসঙ্গ আমাদের স্বপ্ন সাহামা দিয়েছে। তার মা সুস্থ হয়ে উঠছে, তার মায়ের অপারেশন হয়েছে কিছুদিন আগে। সেই মা ও দেওঘরে গিয়ে আচার্যদেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিল। সেই আশীর্বাদে ও সাকসেস হয়েছে, তার জন্য ও আজকে সৎসঙ্গ দিয়েছে। সত্যি এরকম ইষ্টপ্রাণ মেয়ে প্রতিটা ঘরে ঘরে যদি থাকে, আজকে ঘরগুলো সত্যি মন্দির হবে। আজকে এরকম মেয়ে খুব অভাব, খুব অভাব। ঘরে ঘরে মায়েরা করছে, মায়েরাও সেরকমভাবে মেয়েদের তৈরি করে তুলতে পারছে না, ছেলে মেয়েদের তৈরি করতে পারছে না। আজকে ও সঙ্গ পেয়েছে, আজকে ভদ্রকালী কেন্দ্রে ও অনেকদিন হয়েছে দীক্ষা নিয়েছে, কিন্তু ও সঙ্গ পায়নি। আজকে এই যে সৎসঙ্গ স্বর্গবাস, ও আসল সঙ্গ পেয়েছে। সেই জন্য মেয়েটার যে সুপ্ত যে প্রতিভাগুলো সমস্ত সে এখন বিকশিত করছে। সে যে সুপ্রাণ কেউ জানতো না, আজকে তার ঘরটা সে পরিবর্তন করতে চাইছে। ঠাকুর তা দেখছে, একদিন পরিবর্তন হবেই হবে। তার জন্য আমি এই মেয়েকে সত্যিকারে আমি কি বলবো, আমার কোনো ভাষা নেই। আচ্ছা, আগামী আমাদের এবার আমরা ঠাকুরের জন্মদিন সম্পর্কে একটু বলি। আগামী 16ই সেপ্টেম্বর আমাদের ঠাকুরের জন্মদিন। আমার পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্মদিন। সত্যি এই দিনটা আমি জানি না, আমার যেরকম আনন্দ হচ্ছে, আমার ভদ্রকালী সকল মায়েদের দাদাদের খুবই আনন্দ হচ্ছে। কেন আমি নিজে উপলব্ধি করছি, কেন সবারই তো একটা উপলব্ধি বলে জিনিস আছে। তা আমরা আজকে আপনার ধরুন 2015 সালে 10ই সেপ্টেম্বর বর্তমান আচার্যদেব এই ভদ্রকালী কেন্দ্রে আশীর্বাদ করেছিলেন। সেই দিন থেকে আজকে 2025, এই 10 বছর আমাদের কিভাবে কেটে গেল আমরা সত্যি কিছু আমরা বুঝতে পারছি না। যা হচ্ছে সব ঠাকুরই করছেন, আমরা কেউ না, আমরা মাধ্যম, আমরা মাধ্যম। আজকে 2010-এ অনেক দাদারা, আমাদের ভদ্রকালীর দাদারা ছিলেন, তাদের সহযোগিতায় আমরা জন্মদিন পালন করেছি, তারা সহযোগিতা করেছে। আজকে আমি জানি না তারা কেন সরে গেছে, এটা তার ব্যক্তিগত ব্যাপার তাদের, আমি এটা সম্বন্ধে কিছু বলতে চাই না। কিন্তু এখন যে মায়েরা, ভদ্রকালীর মায়েরাও যেভাবে উৎসাহ প্রেরণা দিয়ে ভদ্রকালী কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার আশীর্বাদকে বাঁচানোর জন্য যা যা করণীয়, সত্যি ভদ্রকালী মায়েদের আমি কি বলবো, আমি ঠাকুরের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করব, যে ঠাকুর সবার যেন এরমই বুদ্ধি থাকে, এরমই তোমাকে তোমার কাজের সঙ্গে যুক্ত থেকে, তোমার কাজে যুক্ত থেকে সবার যেন ঘর এইভাবে ঠাকুরের সঙ্গে যুক্ত থাকলে আমাদের ঘরের পরিবর্তন হবে। কেন আমরা তাকে পুজো করি না, তার চরণকে পুজো করি না, তার চলনকে পুজো করলে তিনি বলেছেন, আমি যেরকমভাবে চলতে বলছি তোরা সেভাবে চল, তাহলে দেখবি এক একটা ঘর কি সুন্দরভাবে মন্দির হয়ে উঠবে, তোরা বুঝতেই পারবি না। কিন্তু আমরা মুখে বলি, কিন্তু তার চলায় আমরা সত্যি কি চলি? তার চলায় আমরা চলি না। আজকে চললে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে অদ্ভুত অদ্ভুত কাজ করছে, সত্যি খুব দুঃখনীয়। সেজন্য কিন্তু আমি 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 নিজেকে দোষী করব। কেন? আমি ঠাকুর যেরকম বলেছে, আমি কিন্তু আমার ঘরের লোক মানুষদের ছেলে মেয়েদের আমি তৈরি করতে পারিনি। আজকে আমরা তৈরি করতে পারিনি। আজকে মারা সন্তানকে ভয় পাচ্ছে, সন্তানরা মাকে ভয় পাওয়া দরকার, কিন্তু আজকে ঘরে ঘরে সন্তানরা
ভয় পাচ্ছে না, মারাই সন্তানকে ভয় পাচ্ছে। কেন কেন? ঠাকুরকে ধরেছি। আচার্যদেবের কাছে এক মা এসছেন, মা এসে বলছেন আমার ছেলে বাড়িতে খুব উৎপাত করছে, খুব কথা শুনছে না ভীষণ। তখন আচার্যদেব বলছে আপনি মা তো, আপনি পারবেন আপনার ছেলেকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিতে? তখন মাটা চুপ করে বসেছে, পারবেন না, পারবেন না। যদি না পারেন তাহলে একদিন আপনার ছেলে যেদিন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসবে সেদিন আপনাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করবে। একদম বাস্তব কথা, তিনি বাস্তব কথা বলেছেন, কোনো কিছু রেখে থেকে তিনি বলেননি। সত্যিই তো আজকে ছেলেমেয়েরা কি সেই পরিবেশ পাচ্ছে? আমরা মা বাবা কি সেই পরিবেশ দিতে পারছি, সেভাবে তৈরি করতে পারছি? ঠিক আছে, আমরা এর জন্য দায়ী মা বাবা, আর আশেপাশে পরিবেশকে সত্যি সৎসঙ্গে আনা দরকার। আজকে আমি এই নন্দিনী মাকে বলবো, আমি জানি না কতদিন কিভাবে আসবে, কতদিন কি মানে থাকতে পারো সৎসঙ্গের সঙ্গে। আমি যদি বলি এই সৎসঙ্গের সঙ্গে যে যুক্ত থাকে এই মাও একদিন সত্যিকারে কি মেয়ে হয় সেটা ও দেখিয়ে দেবে। যদি সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকে তাহলে আমি বলবো, কেন ভদ্রকালী কেন্দ্র প্রতিটা ঘরে ঘরে মানুষকে তৈরি করার জন্য এসছে। প্রতিটা মানুষকে বুক ফাটিয়ে যে দাদা বলেন, তিনি কিন্তু অন্তর থেকে বলেন, তিনি কিন্তু ঠোঁট দিয়ে বলেন না। তিনি সবাইকে সবার মঙ্গলের জন্য তিনি অন্তর থেকে বলেন। তার খুব কষ্ট হয়, কিন্তু আমরা জানি না কে কতটা তার কষ্ট বুঝি। তিনি কিন্তু ঠোঁট দিয়ে কোনো কিছু বলেন না। আজকে 16ই সেপ্টেম্বর, আজকে আমাদের নতুন একটা আকর্ষণীয় অনুষ্ঠানও ওখানে হবে। সমস্ত বাচ্চাদের নিয়ে আসবেন, সেখানে এই অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করবেন। কেন সকলের দরকার। আজকে কেউ ঘরে হতাশায় জীবন কাটাচ্ছে, অশান্তিতে কাটাচ্ছে, এইগুলোর জন্য এই অনুষ্ঠানটাকে রাখা হয়েছে। তাই সকলকে বলবো সবাই আসবেন, নতুন একটা আকর্ষণীয় অনুষ্ঠান হবে। আর আমরা ভদ্রকালী থেকে এই যে 10 বছর আমরা করেছি, আমরা কিন্তু কোনো দিন কারোর কাছে এই অনুষ্ঠানের জন্য কোনো কিছু আমরা অর্থ সংগ্রহ করিনি, কারো বাড়িতে গিয়ে কাউকে বলি না। যদি আমি বলি সত্যি এখানকার মায়েরা এই যে এত কষ্ট করে যে দেয়, কাকে দেয়? কাকে দেয়? ঠাকুরকে। কেন দেয়? ভালোবেসে। এই ভালোবাসাটা যেন অপূর্ণ থাকে। আজকে কিন্তু ভদ্রকালী কেন্দ্রে অর্থ দাও না দাও ঠাকুরের অনুষ্ঠান হচ্ছে, আবার বর্তমান হবে। কোনোদিন কিন্তু এই যদি আমি বলি আমি অনুষ্ঠান করছি না, ঠাকুর করছে। আজকে আমার ক্ষমতা নেই এই ঠাকুরের অনুষ্ঠান করা। তিনি কিভাবে বুদ্ধি দিয়ে কিভাবে করছেন আমি জানি না। আমি তাকে ধরে আছি, তিনি যে পথে আমাকে নিয়ে যাচ্ছেন আমি সে পথেই যাচ্ছি। আজকে আমি যদি বলি আমি করছি, আমার মতন অকৃতজ্ঞ আর কেউ নেই, অকৃতজ্ঞ মতন আমার কেউ নেই। এইগুলো ভদ্রকালী কেন্দ্র কিন্তু কোনোদিন ঠাকুরের কাছে, কোনোদিন কারোর কাছে অর্থ সংগ্রহ করতে কারো বাড়ি যায়নি। তারা একটাই ঠাকুরের মূল মিশনটা বলতো, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তা আমরা কিন্তু মানুষইও করেছি, আমাদের কাছে টাকাটা না। কেন? মানুষকে আমরা বাঁচাতে নেমেছি। সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরি কারখানা, মানুষ গড়ার কারখানা। এখানে আপনারা আপনাদের বাচ্চাদের জোর করে আনুন। আপনারা তো বাচ্চাদের অনেক শাসন করানো করে, কেন পারেন না? বাচ্চাকে চলো সৎসঙ্গ থেকে চলো, ঠাকুরের সৎসঙ্গ। আজকে আসলে এই বাচ্চাগুলো ফুলের মতন যে মন, তারা সত্যিকারের একটা আসল পরিবেশ পাবে। এই পরিবেশটা খুব দরকার। আজকে বুঝবেন না, কিন্তু একদিন বুঝবেন যে কি সত্যি অমৃত পথ। এই পথে আমরা কি ভুল করেছি। আর
আর আমরা কি ভুল করতে যাচ্ছি। আমি সত্যি আপনারা নিজেদের, আমি আমার জীবনটাকে পাল্টাবো, আপনারাও চেষ্টা করুন। এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে ঠাকুরের পথে আমরা সবাই অমৃত পথে অমৃত খেতে খেতে এগিয়ে যাব। জয় গুরু। আচ্ছা, এতক্ষণ আমরা শুনলাম কথা। আমি একটা যদি জিজ্ঞেস করি যে আমরা 10 বছর ধরে, এর আগে বহু করেছি, কিন্তু আচার্যদেব আশীর্বাদ করার পর আমরা যে এত সৎসঙ্গ অনুষ্ঠান করলাম, বড় বড় অনুষ্ঠান করেছি, এই যে বললো সত্যি কথায়, কারোর থেকে কোনোদিন কোনো টাকা পয়সা চাইনি। কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবে না যে ভদ্রবাড়ি সৎসঙ্গ কেন্দ্র আমাদের কাছে টাকা চেয়েছে, কোনো দিন চাইনি। এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে, দাদারা দিয়েছে, মায়েরা দিয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আর বড় বড় অনুষ্ঠান হয়েছে। আমার এখনও মনে পড়ে, আমার শান্তিনগরে অনুষ্ঠান হয়েছিল, মানে অনেকবার হয়েছে শান্তিনগরে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয় প্রকাশ্যে বিশেষ সৎসঙ্গ। সেখানে এই স্বপ্না মায়ের দোকানে মিষ্টির অর্ডার হয়েছিল 200 প্যাকেট শেষ হয়ে গেছিলো, কম পড়ে গেছিলো। আবার গিয়ে অর্ডার করে 50-60 প্যাকেট করা হয়েছিল। মানে এক একটা অনুষ্ঠানে 200-250 এরকম লোক হতো। কেন আসতো? তারা বাঁচার জন্য। তো কেন, কী জন্য আমরা এটা কেন করতাম, কী জন্য করতাম, আপনি বলুন। আমরা সৎসঙ্গটা করি মানুষ গড়ার কারখানা। এখানে মানুষ যাতে ভালোভাবে কিভাবে বাঁচতে হবে, কিভাবে বাড়তে হবে, সেটা সম্বন্ধে জানতে পারবে। আমরা তো সৎসঙ্গ ছাড়া এইসব আলোচনা আমাদের কোথাও হয় না। আজকে সৎসঙ্গে এই আলোচনাটা আমরা একমাত্র ভদ্রকালী কেন্দ্রে সৎসঙ্গেই একমাত্র বাঁচা বাড়ার কথা ছাড়া অন্য কোনো কথা আমাদের হয় না, কোনো বৃত্তি প্রবৃত্তির কথা হয় না। একমাত্র ঠাকুর যা বলেছেন সেটাকেই আমরা, সেই মিশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। মানুষ করার কারখানা এটা, মানুষ কিভাবে সুন্দরভাবে বেঁচে উঠবে, কিভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে, এটার জন্যই আমাদের এখানে সৎসঙ্গ করা। জয় গুরু।